আমাদের শিক্ষকের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। উইদাউট টিচার্স এই এডুকেশন ইনস্টিটিউশনগুলো কাজ করে না। আমি যে লেগাসি নিয়ে আসছি, 38,000 প্রাইমারি স্কুলে হেডমাস্টার নেই গত 10 বছর ধরে, 77,000 শিক্ষক নেই স্কুল কলেজগুলোতে, সরকারিগুলোতে 8,000 শিক্ষক নেই। তারপরে হাইকোর্টে মামলা মামলা মামলা, নিয়োগ দিতে গেলেই মামলা। যে বিশাল বোঝা নিয়ে আমরা এই মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা চাই সমালোচকরা সমালোচনা করুন, বাট কনস্ট্রাকটিভ সমালোচনা করুন। আমরা চাই না বিশ্ববিদ্যালয় অঙ্গন থেকে মিথ্যে কাগজ ছাপিয়ে দিয়ে এই ছাত্রছাত্রীদেরকে আবার অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। আমরা কি জুলাই 36 এত সকালে ভুলে গেলাম? আমরা কি মনে করতে পারি না যে আগামী দিনে এই গণতন্ত্র আরো সুন্দর, মানবতা কল্যাণ সব বয়ে নিয়ে আসবে? আজকে যে নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি শিক্ষার ব্যাপারে একজন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সম্বন্ধে বললেন, সিনথেটিক ফরেনসিক ক্লিনিকের উপরে রিসার্চ করার জন্য অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং 22 কোটি টাকা তিনি অ্যালোকেট করেছেন। আমাদের দেশে সিনথেটিক ড্রাগের কোনো রিসার্চ ইনস্টিটিউশন নাই। আমি রাইট? যারা এখানে কেন্দ্রীয় সাবজেক্টের কথা বলছিলেন, উনি সেগুলি করছেন। ইন এভরি সেক্টর হি ইজ অ্যাড্রেসিং। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার জন্য তিনি জোর দিচ্ছেন। আমাদের পোস্ট গ্রাজুয়েট ইউনিভার্সিটি নাই, সেই ব্যাপারে তিনি চিন্তা করছেন। আমাদের বইকে আরো সমৃদ্ধিশালী করার জন্য তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন। তিনি যে নতুন বিশ্ববিদ্যালয় বগুড়া করতে যাচ্ছেন, সেই নতুন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ক্যাম্পাস স্টাইলে করার জন্য আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা পরীক্ষাগুলোকে অভিনব পদ্ধতিতে আমরা ইন্ট্রোডিউস করছি, চেঞ্জ করার চেষ্টা করছি, কিন্তু আপনাদের তো খানিকটা হলেও ধৈর্য ধরতে হবে। এনিহাও আমার মনে বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করি না। আপনাদের অনেক প্রশ্ন